হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। অনেক দিন পরে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার মুখরোচক একটি পিঠার রেসিপি, আর সেটা হলো তালের পিঠা বা তালের বড়া। তো কিভাবে খুব সহজে এই তালের মৌসুমে তৈরি করবেন তালের পিঠা বা তালের বড়া, সেই বিষয় নিয়েই আজকের আমার ভিডিও। আর এটা তৈরি করাও যেমন সহজ, খেতেও কিন্তু খুব মজার। তো আমার প্রাণপ্রিয় ভাই ও আপুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। কি কি উপকরণ লাগছে এই পিঠা তৈরি করতে এবং কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি নতুন ভাইয়া আপুদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখিয়ে দেব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তা তালের পিঠা তৈরি করতে এখানে আমি দুইটা তাল নিয়েছি, আর এটা থেকে আমি যে জুস আছে তালের সেটা বের করে নেব। এখানে একটা মিক্সিং বলে আমি দিয়ে দেব 3 কাপের মতো আতপ চালের গুঁড়া। চালটাকে আমি গুঁড়া করে নিয়েছি। তো সেখান থেকেই আমি 3 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপের মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি কম করে নেবেন, কোনো সমস্যা নেই। এবার আমি এর চালের ভিতরে দিয়ে দেব 1 কাপের মতো নারকেল। নারকেলের পরিমাণটা আপনারা এখানে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাড়িয়ে নিলেই স্বাদটা বেশি ভালো আসে, কমানোর দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনি আপনারা মিষ্টি খাওয়ার স্বাদের উপর নির্ভর করে বেশি কম করে দিবেন। আর দিয়ে দেবো সেই তাল থেকে বের করে নেওয়া তালের জুস। এটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমরা রেগুলার যে রুটি পরোটা তৈরি করি সেটার থেকে একটু নরম হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন। হাত দিয়ে করলে কি হবে, কোথাও কোনো দলা পাকিয়ে থাকবে না, আর সকল উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, মাখানোটা খুব সুন্দর হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করবেন। তো এখানে আমার মাখানোর সুবিধার্থে আরও একটু হাফ কাপের মতো তালের জুসের দরকার হয়েছে। তো সেটা আমি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এটা মাখিয়ে আমি 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে চিনি নারকেল এগুলো খুব সুন্দরভাবে একটা স্মুথ একটা তৈরি হয়ে যাবে। তো এবার আমি কড়াইতে তেল গরম করে এখানে আমি একটু একটু করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজু বা বড়া আমরা যেটাই বলি না কেন। তো এই কাজটা খুবই সাবধানে করবেন। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখবেন। হাই হিটে ভাজলে কিন্তু একটা কালার চলে আসবে, কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না। তো এটাকে আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। এভাবে একটা হাতল দিয়ে এপাশটা একটু হালকাভাবে উল্টে পাল্টে দেব, অপর সাইডটাতেও যেন একটা কালার আসে সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই পিঠাগুলো ভাজতে হবে। আর 4-5 মিনিটের মতো ভাজলেই এটা হয়ে যাবে। দেখুন আমি যতটুকু দিয়েছি এটা কিন্তু ফুলে তার ডবল হয়ে গেছে। আমি কিন্তু অনেক ছোট ছোট দিয়েছিলাম, এটা কিন্তু এখন একটা বড় আকার ধারণ করেছে। তো 4-5 মিনিট এটা ফ্রাই করলেই এটা ভিতর এবং বাহির দুটোটাই হয়ে যাবে, কুক হয়ে যাবে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। আর একইভাবে আমি আমার সবগুলো পিঠা ভেজে নেব। 4-5 মিনিটের বেশি এটাকে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এটা তিতা লাগবে, খেতে স্বাদ লাগবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।